হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকের ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল একটি ভিডিও। আমার মা আমাদের গ্রামের বাড়িতে ঢেকিতে চাল কুটে গুঁড়া করে কিভাবে দুধ চিতই পিঠা তৈরি করেছে সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর এই দুধ চিতই পিঠা তৈরি করে কিন্তু আমাদের বাসায়ও পাঠিয়ে দিয়েছে। আর গ্রামীণ পদ্ধতিতে ঢেকিতে চাল কুটে দুধ চিতই পিঠা তৈরি করেছে কিভাবে, সেই পুরো ভিডিওটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। তো প্রথমেই তো দেখতে পেলেন আমার ছোট বোন আর মা মিলে এই গুঁড়া কুটে নিচ্ছে। মা ঢেকিটা হ্যান্ডেল করছে আর এই দিক থেকে ছোট বোন চালের গুঁড়াটা ছেঁকে নিচ্ছে। আতপ চালগুলো প্রথমে 10 মিনিট ভিজিয়ে রেখে এরপর এর জল পুরোপুরিভাবে নিংড়ে ফেলে এই চালটাকে ঢেকিতে দেওয়া হয়। এরপর এটাকে ঢেকিতে কুটে গুঁড়া করে নেওয়া হয়। আর গুঁড়া করে নেওয়ার পরে কিন্তু এভাবে চালনি দিয়ে ছেঁকে নিতে হয়। আর ছাকার পরে যে বাড়তি চালের অংশটা বের হয় সেটা আবার ঢেকিতে ফেলে গুঁড়া করা হয়। এভাবে করেই সবগুলো চাল গুঁড়া তৈরি করা হয়ে গেছে। আর রাত্রেবেলায় মা দুধ চিতই পিঠা তৈরি করার জন্য বসে গেছে। 5 লিটার দুধ জাল করে নিয়েছে। এরপর গুড়টা আলাদাভাবে জাল করা হবে, খেজুরের গুড়টা, কারণ সরাসরি দুধে দিয়ে খেজুরের গুড় জাল করলে অনেক সময় কিন্তু দুধে ছানা কেটে যায়। ওই জন্যই মা বরাবরই খেজুরের গুড় দিয়ে দুধ চিতই পিঠা বা পায়েস যাই কিছু তৈরি করুক এভাবে আলাদাভাবে গুড়টা জাল করে নেয়। আর আমিও কিন্তু সেম প্রসেসেই পিঠাপুলি তৈরি করে থাকি। তো 5 লিটার দুধ জাল করে 2টা আলাদা পাত্রে রাখা হয়েছে। এখন এর মধ্যে গুড়গুলো মিশিয়ে দেওয়া হচ্ছে। শীতকালে আসলে খেজুর গুড়ের পিঠা পায়েস সব কিছুই খেতে অনেক বেশি মজার হয়। আর মায়ের হাতের তৈরি পিঠা তার তো কোনো কথাই নেই। তাছাড়া লাকড়ির চুলায় চিতই পিঠা বা অন্য যে কোনো পিঠা বানাতে কিন্তু তেমন কোনো বেগ পেতে হয় না। তো আমার মা চালের গুঁড়া কিন্তু নর্মাল টিউবওয়েলের জল আর স্বাদমতো লবণ দিয়ে গুলিয়ে নিয়েছে। আর কোনো কিচ্ছু ব্যবহার করার দরকার নেই, না গরম জল, না বেকিং পাউডার, না বেকিং সোডা, না ভাত ব্লেন্ডার করা বা আটা ময়দা, কিচ্ছু না। শুধুমাত্র চালের গুঁড়ার মধ্যে টিউবওয়েলের নর্মাল জল আর স্বাদমতো লবণ দিয়ে এটা গুলিয়ে নিয়েছে। এখন এটা মাটির খোলায় দিয়ে দেওয়া হলো, দিয়ে একটু ঢাকনা দিয়ে চারদিকে হালকা একটু জল ঘুরিয়ে দিল। এই তো, আর তো কিচ্ছু না। এখন দেখতে পাবেন কিছুক্ষণ পরেই কি সুন্দর ফুলকো চিতই পিঠা তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে নিল আর কি সুন্দর ফুলকো চিতই পিঠা তৈরি হয়ে গেছে, তাই না? আর এই পিঠাগুলা নিচের পাটটা অনেক বেশি ছিদ্রযুক্ত হয় আর একদম জালি জালি তৈরি হয়, যার কারণে এই পিঠাগুলা দুধে ভেজার পরে একদমই সফট হয়ে যায়। ছোটবেলা থেকেই দেখে আসছি মা এভাবেই তৈরি করে, আর আমরাও খুব মজা করে মায়ের হাতের দুধ চিতই পিঠা খাই। তো দেখতে পেলেন গরম গরম পিঠাটা কিন্তু দুধে দিয়ে দেওয়া হলো। এইভাবে প্রত্যেকটা পিঠা একে একে ভাজবে আর দুধে ভিজিয়ে রাখবে। আর সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকেও দিতে হবে। তো এইভাবে করে একে একে সবগুলো পিঠা যখন ভেজানো হয়ে গেল, পরদিন সকালবেলা এই যে ভাগে ভাগে ভাগ করে নেওয়া হয়েছে আমাদের সব বোনেদের বাড়িতে পাঠানোর জন্য। ছোট বোন আসছে ঢাকায় আমাদের বাসায়, তো ও আমাদের পিঠা নিয়ে আসবে আজকে। আর ও নিজে আগে একটু চেক করে দেখছে যে পিঠার স্বাদটা কেমন হয়েছে। এই যে বাড়িতে ও খাচ্ছে সকালবেলা। দেখুন কি সুন্দর আঁশযুক্ত পিঠাগুলা, তাই না? তো ও তো খেয়ে নিল, এখন আমার জন্য নিয়ে আসছে। দেখতে থাকুন ঢাকায় আসার পরে। তো ঢাকায় এসে গেছে, এখন বাসায় চলে এসেছে। এখন আমি খেতে বসে গেছি। খুব খুশি, মায়ের হাতের চিতই পিঠা খাবো, দুধ চিতই পিঠা। আর পিঠাটা আমিও একটু ক্লোজলি দেখিয়ে দিলাম যে কতটা পারফেক্ট হয়েছে। তো আজকে মজা করে এই পিঠাটা খাচ্ছি আর ভিডিওটি আপনাদের সঙ্গেও শেয়ার করছি। আমার তো খুবই ভালো লাগছে। আশা করছি আজকে ভিডিও রেসিপি সব কিছু আপনাদেরও অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন।